নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা, যেটা আমি গল্প আকারে তুলে ধরব আপনাদের সামনে। আজকের নিবেদন লোমহর্ষক হাড় হিম করা কাহিনী নিয়ে রহস্য ধারাবাহিক গল্প মেছো ভূতের পাল্লায় একবার। কাহিনী ধীমান বৈদ্য, গল্প পাঠে ধীমান বৈদ্য। আজ প্রথম পর্ব শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভৌতিক গল্প মেছো ভূতের পাল্লায় একবার। আজ আমি যে গল্পটি বলবো এটি একটি সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রাম কচুখালির গল্প, যেটা আমার চোখের সামনে ঘটে গেছে। বেশ ভালোই চলছিল গ্রামটা, সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে আমরা সবাই বেশ ভালোই ছিলাম, সুখ দুঃখ বিনিময় করে। হঠাৎ করে নেমে এলো এক অশনির সংকেত, হলো আয়লা। জলোচ্ছ্বাস, ডুবে ভেসে গেল সমস্ত গ্রাম, পশু পাখি মানুষজন সবই বিপর্যস্ত। সমস্ত ফসল ভেসে গেছে, সবাই হারিয়েছে তার আবাসস্থল। চাষবাস কিছুই হবে না, কারণ জমিতে ঢুকে গেছে নোনা জল। পড়ে গেল হাহাকার, মানুষের আহারের সংকট দেখা দিল। ত্রাণ নিয়ে এগিয়ে এলো শহরের মানুষজন। দিনের বেলা তারা ভুটভুটি চালিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিয়ে যেত খাবার, জল, ঔষধ ইত্যাদি। তাতে কি আর মানুষের পেট ভরে না। তারা কাজের তাগিদে অনুভব করলো, কারণ তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, সেগুলো মেরামত করতে হবে। এদিকে প্রকৃতি যেমন কেড়ে নিয়েছে তেমন দিয়েছে বলতে নদী থেকে আসা নোনা জলে প্রচুর পরিমাণে জন্মালো চিংড়ি, বাগদা, গুলে, ভেটকি, পার্শে, নানান প্রকারের মাছ। গ্রামের মানুষ সারাদিন তাদের ঘর সারানোর কাজ করে, আর রাতের বেলা জমিতে মাছ ধরতে যায়। আবার এইদিকে আর এক বিপর্যয় নেমে আসে গ্রামে, দেখা দেয় ডায়রিয়া, কলেরা, এইসব অসুখ। ডাক্তার নেই, অনেকে বিনা চিকিৎসায় মারাও গেল। আমরাও খুব কষ্টে যাচ্ছিলাম দিন কাটিয়ে। আমার বাড়ির সামনে নদী ভেঙে গেছে, খুব কষ্ট করে বেঁচে আছি রাস্তার উপর একটা কুঁড়ে ঘর বেঁধে। যা হোক করে একবার রান্না হয়, আর আমরা 3 বার ধরে খাই। হাতে টাকা পয়সা নেই, কি করব ভাবছি। বাইরে তো যাওয়ার জো নেই, কারণ আমার সব ধূলিসাৎ হয়ে গেছে। থাকার মতো আস্তানা না বানিয়ে বাইরে কিভাবে যাব। তাই মা বললেন, জানা ওরা সবাই রাতে মাছ ধরে, সকালে সেই মাছ বিক্রি করে ভালোই পয়সা কামায়, তাতে ওদের সংসার চলে যায়। আমিও ভাবলাম তা গেলে মন্দ হয় না। গোপাল দাদার সঙ্গে যদি যাই তাহলে কোনো অসুবিধা হবে না। তবে শোনা যাচ্ছিল আয়লা পরবর্তী সময়ে নাকি খুব ভূতের উৎপাত হয়েছে গ্রামে, কারণ গ্রাম রাত্রে থাকে শুনশান, কোনো আলো জ্বলে না। তা হোক, ওসব বুজরুকি বলে উড়িয়ে দিয়ে গোপাল দাদার সঙ্গে দেখা করে কথা বললাম, দাদা আমি তোমার সঙ্গে মাছ ধরতে যাব। গোপাল দাদা বলল, ঠিক আছে, কাল থেকে একসঙ্গে বেরোবো। মাছ ধরার একটা পোলো জোগাড় করিস, আর একটা টর্চ জোগাড় করে আনিস। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, কালকে শুনবেন দ্বিতীয় পর্ব। অনেক ধন্যবাদ আপনাকে মন দিয়ে প্রথম পর্বের গল্পটি শোনার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।